এআরএফ ন্যাশনাল ট্রেনিং রিসার্চ ইনস্টিটিউটের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত। রবিবার রামপুরহাটের নিউ টাউনে এক বেসরকারি অনুষ্ঠান ভবনে এআরএফ ন্যাশনাল ট্রেনিং রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে 2026 সালে ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতি বছরের ন্যায় এবছরও সংস্থার পক্ষ থেকে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান সংস্থার কর্ণধার আশিক আহমেদ। অনুষ্ঠানে কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি নতুন শিক্ষার্থীদের বরণ করা হয়। পাশাপাশি এলাকার সমাজ কল্যাণমূলক কাজে যুক্ত বিশিষ্ট ব্যক্তিদেরও সম্মানিত করা হয়। অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তুলতে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়, যা উপস্থিত সকলের মন জয় করে। আশিক আহমেদ জানান, বর্তমান সময়ে বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে সংস্থার পক্ষ থেকে স্বল্প মেয়াদী বিভিন্ন প্রশিক্ষণমূলক কোর্স পরিচালনা করা হয়। এই প্রশিক্ষণের মাধ্যমে যুবক যুবতীদের স্বনির্ভরতা করে তোলা এবং তাদের স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়, যাতে তারা সহজেই কর্মজীবনে প্রবেশ করতে পারে। নলহাটি কলেজ মোড়ে অবস্থিত এই সংস্থার মূল লক্ষ্য হল বেকার যুবক যুবতীদের কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভর করে তোলা এবং সমাজে প্রতিষ্ঠিত হতে সহায়তা করা। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ডক্টর আব্দুল করিম, নলহাটি হীরালাল ভকত কলেজের প্রিন্সিপাল ডক্টর জানে আলম দেওয়ান, নাদিম খান রক্তের বন্ধন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি মোহাম্মদ আজিজ আর রাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে সহ এলাকার একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। অনুষ্ঠানটি ঘিরে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিস্তারিত শুনব সংস্থার কর্ণধার আশিক আহমেদের মুখ থেকে। আজকে 14 জুন রবিবার আমরা আমাদের সংস্থার তরফ থেকে মাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের সম্মাননা জানালাম, তাদেরকে সংবর্ধনা দিলাম। এছাড়াও আমাদের সংস্থা থেকে যারা এলাকার গুণীজ্ঞানী মানুষ, যারা বিভিন্ন সামাজিক কাজকর্মে জড়িত, যারা বিভিন্ন রকমভাবে সমাজের হেল্প করছে, অনবরত সমাজের জন্য কাজ করছে, তাদেরকে আমাদের এআরএফ এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2026 দিয়ে আমরা সম্মাননা জানালাম। এছাড়াও আমাদের সংস্থার যারা নতুন ছাত্রছাত্রী অ্যাডমিশন হয়েছে তাদেরকে বরণ করলাম, ওয়েলকাম জানালাম, এবং যারা লাস্ট ইয়ার আমাদের এখান থেকে পাস আউট হয়ে গেছে তাদেরকে আমরা তাদের বৃত্তি অর্থাৎ তাদের ফাইনাল সার্টিফিকেট আমরা তুলে দিলাম। হ্যাঁ, আমরা বিগত কয়েক বছর থেকেই আমাদের এই প্রোগ্রাম আমরা করি। এটা আমাদের লোকেশন নলহাটি কলেজ মোড়। এই ইনস্টিটিউটের মূল কাজ হচ্ছে ছাত্রছাত্রীদেরকে হেল্প করা, তাদের জন্য যোগ্য কোর্স, তাদের জন্য যে কোর্সটা সব থেকে বেটার হবে সেই কোর্সটা তাদেরকে প্রোভাইড করা। মূলত স্কিল ডেভেলপমেন্টের যে ট্রেনিংগুলো হয় শর্ট ডিউরেশনের, হেলথ সেক্টর হোক বা আদার সেক্টর হোক, সেগুলো নিয়ে আমরা কাজ করি এবং তাদেরকে সাহায্য করি। আমি আশিক আহমেদ, আমি সেন্টারের ডাইরেক্টর, এআরএফ ন্যাশনাল ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। মেডিকেলে যদি কিছু তাদের অসুবিধে থাকে সেই সমস্ত জিনিসগুলো একটু আমি চেষ্টা করি হেল্প করার, এবং আমি বলেছি যে আগামী দিন আমি আরেকটু বেশি করে ওনাদের ক্লাসে থাকবো, মাঝে সাঝে আসবো, ছাত্রদের ইন্সপায়ার করব। এই সুবাদে এলাম, ছাত্রছাত্রীদের সংবর্ধনা করলাম, খুব ভালো লাগলো। এরা আগামী দিনের প্রজন্মের ভবিষ্যৎ, আমাদের সমাজকে, রাষ্ট্রকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, কিভাবে উন্নয়ন করবে, কিভাবে উজ্জ্বল করবে, সেগুলো তাদের হাতেই। এবং আমি অনেক ভালো কথা ওনাদেরকে বললাম যে আমাদের সমাজে আমাদের যারা অভিভাবক গার্ডিয়ান রয়েছেন তারা যাতে বাচ্চাদের, খুদে পড়ুয়াদের, বিদ্যার্থীদের মগজ ধোলাই না করে, ইনটক্সিকেটেড না করে, যে সমাজ হচ্ছে সেলফ সেন্ট্রিক, স্বার্থান্বেষী, সমাজে কেউ কারো উপকার করে না, অপকার করে, এগুলো একেবারেই বাচ্চাদের শিখাবে না। বাচ্চাদেরকে সবসময় ইন্সপায়ার করবে, সমাজ খুবই ভালো, অতি সুন্দর, আমাদেরকে একে অপরের হাত ধরতে হবে। আমরা ছোটতে গল্প শুনেছি দাদু দিদাদের কাছে বা গুরুজনদের কাছে যে 5টা লাঠি একসঙ্গে থাকলে ভাঙা খুবই কঠিন, কিন্তু একটা লাঠিকে খুব সহজেই ভেঙে ফেলে দেওয়া যায়। তার জন্য আমাদেরকে সবসময় মজবুতি হতে হবে। স্বাস্থ্য ব্যবস্থাটা ধরে রেখেছে একমাত্র গ্রামীণ ডাক্তাররা। একটা পেশেন্টকে যখন রাত 12টার সময় কিছু একটা দরকার হয় তখন গ্রামীণ ডাক্তার থেকে প্রথমে কাছে যায়, সেই পরিষেবাটা গ্রামীণ ডাক্তাররা তাদেরকে দেয়। গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থা ককরাই গ্রামীণ ডাক্তারাই ধরে রেখেছে, এইটুকুই বলার। গ্রামীণ যে সাধারণ মানুষ যারা হসপিটালে বা কোনো চেম্বারে যেতে পারছে না, তাদের জন্য আমরা পরিষেবা দেওয়ার জন্য আমরা গ্রামে এইরকম প্র্যাকটিস করি বা চিকিৎসা করি সাধারণ মানুষের জন্য। আর আমাদের যে যুব সমাজ আছে তাদেরকে আমরা যে বলবো কি তারাও যেমন এরকম করে শিক্ষিত হোক এবং আরও গরিবদের পাশে দাঁড়িয়ে থাকুক, এটা আমরা চাইছি।